আমি না মমতার মেয়ে যাকে তুমি সিনেমা করে ভাবো পরিচয়টা আমি না ওখানটা কি করেছি তুলসী গাছে ঠাকুরের কোথা থেকে দাঁড়িয়ে জায়গায় পাচ্ছিলাম নিয়েছি ঠাকুর পায়ে কিছু কালো তুলছি তো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন রিভিউ ব্লগ ভিডিও। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে আমাদের আজকের অতিথিরা, এনারা এসেছেন 22/9/2025 সাল আর আজকে 24/9/2025 সাল আমাদের হোমস্টে থেকে চেক আউট করছেন। তো যাই হোক, দুদিন আমাদের হোমস্টেতে এনারা কাটালেন। আমাদের হোমস্টেতে এনারা কেমনভাবে কাটালেন, আমাদের পরিবেশ এনাদের কেমন লাগলো, অবশ্যই এনাদের কাছ থেকে একটু জেনে নেব। যাই হোক, সকলকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই পরিষেবা বা সেই আতিথেয়তা এনাদের কেমন লেগেছে সেটা কিন্তু এনাদের কাছ থেকেই একটু জেনে নেব। এনারা অনেক দিন আগেই আমাদের হোমস্টেতে বুকিং করেছিলেন, কিন্তু কোনো বিশেষ কারণে সেই ডেট ক্যান্সেল হয়। কিন্তু যাই হোক, এনারা আবারও ডেট ফিক্স করে আমাদের হোমস্টেতে এসে উপস্থিত হয়েছেন। তো অবশ্যই দাদার কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, আমি রঞ্জিত দত্ত। আমরা একসঙ্গে 14 জন এসেছি, সবাই আমার পরিবারের মধ্যেই, আত্মীয় স্বজন পরিবারের মধ্যেই। তো আমরা অ্যাকচুয়ালি বারাসাত থেকে এসেছি, আর আরেকজন আমাদের সোদপুর থেকে এসেছে। তো সেখানে আমরা ওনাদের এই কুসুমকলি হোমস্টের ব্যাপারে জেনেছি এই ইউটিউব থেকেই জেনেছি। যে তারপরে ওনাদের ফোন করেছিলাম, ফোন করাতে উনি সাড়া দিয়েছেন এবং ওনার সাথে কথাবার্তা হলো। তো হয়ে আমার যেটা ভালো লেগেছিলো প্রথমেই, যে আমরা যেটা চেয়েছি, ওরকম হোটেল, ওরকম জাঁকজমক, ওরকম লাইট টাইট হেনা টানা কনস্ট্রাকশনের ভিড়, এসব আমরা চাই। আমরা চেয়েছি একটু গাছপালা থাকবে, প্রকৃতিকে আমরা এনজয় করব। পুরুলিয়া অ্যাকচুয়ালি গ্রাম, তো সেখানে দাঁড়িয়ে পুরুলিয়ার ব্যাপারটাকে এনজয় করতে গেলে একটু প্রকৃতির সঙ্গে মিশে থাকতে হবে, নাহলে সম্ভব হয় না। তো সেই জন্য আমি খুঁজে পেলাম কুসুমকলিকে। তো তখন আমি যখন এই গোপাল দা আর এই বৌদি এনাদের সঙ্গে যখন আমি ফোনে কথা বললাম, একাধিকবার কথা বলেছি। তো সেখানে কথা বলে আমরা সব কিছু জানলাম, কী থাকার কীভাবে আছে ব্যাপার, আপনারা কীভাবে হোমস্টে কীভাবে করছেন, কত ভাড়া, কী বৃত্তান্ত, খাওয়া দাওয়া, এভরিথিং। তো করার পরে আমরা তখন কথা বলার পরে আমরা এখানে যখন আসার পরে সত্যি কথা বলছি, ওনাদের আতিথেয়তা এবং ওনাদের যে ব্যবহার, তাতে আমরা যথেষ্ট মুগ্ধ। এবং সবথেকে বড় কথা, যেটা আমরা অনেক ঘুরেছি, আমরা প্রতি বছর প্রায় 2-3 বার করে ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, পাহাড় পর্বত হেনা তেনা। তো এই পুরুলিয়া আমার এবার প্রথম। তো এবারে আমরা এসে যেটা প্রথম পেয়েছি, যেটা আমার কাছে ভীষণ উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, না চাইতেই মনটা বলছে এখন বোধহয় এটা হলে ভালো হতো। হঠাৎ করে দেখছি এটা ম্যাজিকের মতন এসে হাজির হয়ে যাচ্ছে। মানে কিরকম সকালবেলা চা এসে চলে এলো, আমি আর কাকা একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি, একটু চা খেলে হতো দুজনেই বলছি, হঠাৎ করে দেখছি ও চায়ের ক্যান নিয়ে এসে হাজির চা। আমরা বললাম বাহ, এটা বেশ সুন্দর। যে এই জিনিসটা আমরা টাইম টু টাইম যেখানে গেলে বলে করতে হয়, দাদা চাটা দেবেন, দাদা খাবারটা লাগিয়ে দিন, দাদা অমুকটা করুন, এটা করতে হয়নি। এটা হচ্ছে সব থেকে বেশি। আর তারপরে যে ঘরে থাকা, সে ঘরটা যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওনাদের মতন করে 1 মিনিট বলছেন, ওনাদের মতন ওনারা যে মানে একটা ঘরে 4 জন করে থাকা, কোনো জায়গায় 2 জন করে থাকা, বেডগুলো বেশ বড় 3 জনও থাকা যায়। তা আমরা মিলেমিশে একটা পরিবার যখন থেকে গেছি, অসুবিধা হয়নি। বাথরুম পায়খানা বেশ ক্লিন, সব কিছু আছে। টুকটাক এদিক ওদিকে একটু থাকে। তা সেই টুকটাকগুলো আমি ওনাদেরকে বলেছি যে এইগুলো যদি করে নেন আরও বেশি ভালো হবে, ভ্যালু অ্যাড হবে আরও। তো উনি বলেছেন, গোপাল দা, যে হ্যাঁ দাদা, আমি সবগুলো বুঝেছি, এগুলো আমরা করবো। তো সর্বোপরি একটাই কথা বলবো, খাওয়া দাওয়া, টেস্ট হেনা তেনা সব কিছু নিয়ে আমাদের বেশ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কস্টিংটা অন্যান্য জায়গায় আমরা দেখেছি অনেক বেশি। ওনারা কিন্তু সেই জায়গাটায় কিন্তু রক্ষা করছেন এখনো পর্যন্ত। কি করে করছেন ওনারা জানেন। ওনারা মানুষ চান আসুক যান, এই একটা আত্মীয়তা তৈরি হোক, তো সেটা করেছেন। তো যাক, আমাদের ভালো লেগেছে। গাড়িতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, ওনারাই ঠিক করে দিয়েছেন, গাড়ি টাড়ি সব ঠিক করেছেন। সব কিছু নিয়ে আমি বলবো যে কুসুমকলি হোমস্টেতে আপনারা আসুন, এসে দেখুন। আমার কথা বিশ্বাস করে লাভ নেই, ওনার কথা বিশ্বাস করে লাভ নেই।
আপনারা আসুন, দেখুন, এনজয় করুন, তাহলে বুঝবেন যে এই ভিডিওর কোনো ভ্যালু আপনার কাছে আছে কি নেই। নমস্কার। মেসোমশাই কিছু বলবেন? কেমন লেগেছে আপনার? আমার খুব ভালো লেগেছে কুসুমকলিতে এসে। এত সুন্দর এদের ব্যবহার এবং এদের যে পরিবেশটা এত সুন্দর সব দিক থেকেই, এবং এদের ব্যবহার এত ভালো, এবং আমরা না চাইতে সব কিছু এখানে পেয়ে গেছি। এই জন্য আমি সবাইকে, এখানকার কুসুমকলি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার। দিদি ভাই? আমরা তো খুব মজা করেছি, সত্যি কথা বলতে খুব মজা করেছি। যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। আর এত সুন্দর গাছপালা, ফুল টুল দেখে মন ভরে গেছে। আর সুযোগ পেলে আবার আসবো। অবশ্যই। হ্যাঁ, সুযোগ পেলে আরেকবার আসবো। পলাশ ফুল। দিদি ভাই কিছু বলুন। অবশ্যই। হ্যাঁ, আমিও একই কথা বলবো যে এখানে এসে আমরা বেড়াতে ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি। এদের সবচেয়ে বড় জিনিস যেটা আমার ভালো লেগেছে যে হোমস্টে হিসেবে ঠিকই, কিন্তু প্রকৃতিটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন চারিদিকে, যে এই সাজানো ব্যাপারটাই আমাদের ভীষণ ভালো লেগেছে। যে গাছপালা, পশু পাখি সবই এখানে মোটামুটি আমরা দেখতে পেয়েছি। আর এর মাঝখানে থাকতে পেরেও আমাদের ভীষণ ভালো লেগেছে। আর মানুষদের কথা তো আলাদা করে নাই বললাম, পরিবারের অনেকেই বলেছেন যে তাদের ব্যবহার, তাদের সব কিছু আমাদের ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। দাদা কিছু বলুন আমার বন্ধুদেরকে। হ্যাঁ, আমরা এখানে এসেছিলাম কুসুমকলি হোমস্টে। খুবই মনোরম পরিবেশ, বিশেষ করে গাছপালার জন্যে, এবং ওনাদের ব্যবহার, খাওয়া দাওয়া এবং সব রকম ব্যবস্থাই খুবই সুন্দর। আমরা সবাই খুবই আনন্দ করেছি এবং ফ্যামিলি নিয়ে এসেছি বলে আরও আনন্দ হয়েছে। আশা করব আপনারা সবাই আসবেন এখানে এবং আমার মতোই আনন্দ করবেন। নমস্কার, আবার আসবেন সবাই। তো যাই হোক, দাদাদের একটু ইচ্ছাটা বাকিই রয়ে গেল, মানে অসম্পূর্ণ রয়ে গেল। ওনারা চেয়েছিলেন যে পলাশের সময় আসতে, তো আমি যেহেতু পলাশের চারা বাড়িতে বানিয়েছি, এটাই আমার তরফ থেকে দাদাদেরকে উপহার। ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আমরা না চাইতে আমাদের এই যে দাদা দিদিরা এসেছেন, এনাদের কাছ থেকে এত সুন্দর একটা রিভিউ পেলাম, সত্যি আমরা খুব গর্বিত। যাই হোক, আমাদের কাজ হচ্ছে মানুষকে আতিথেয়তা দেওয়া বা পরিষেবা দেওয়া ঠিকঠাক মতো, কিন্তু সেই পরিষেবা ওনাদের কেমন লাগছে সেটা কিন্তু ওনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমাদের পরিষেবাটা ওনাদের যে এত ভালো লেগেছে তাতে কিন্তু আমরা ভীষণ খুশি। তো যাই হোক, বড় বড় হোটেলে, বড় বড় রিসোর্টে তো সবাই যান, তো অবশ্যই সবাইকে একবার সাজেস্ট করবো আমাদের মতো ছোটোখাটো হোমস্টেতে যারা আছেন, এখানেও এসে একবার আমাদের এই হোমস্টেতে থেকে যান, দেখে যান আমাদের এই পুরুলিয়ার হোমস্টে কীরকম বা কীরকম ব্যবস্থাপনা। চেষ্টা করব সবাইকে ভালো পরিষেবা দেওয়ার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানের সঙ্গে আমাদের পুরুলিয়া ভ্রমণ করবেন। নমস্কার।